আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাহবুবিহি রাহমাতুল লিল আলামিন বিল মুমিনিনা রাউফুর রহিম। আসসালামু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবুলিন ওয়া সালামুন আলা জামিল আইম্মা ওয়া শুহাদা ওয়াল আউলিয়া ওয়াল মুজাহিদিন। ইমানি সাথীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমান, দিন, জীবন, খেলাফত, ইনসানিয়াত, অস্তিত্বের রক্ষক এক মৌলিক উপলক্ষ, মৌলিক দিবস আজকের দিন। গাদিরে খুমের এই ইমানি মৌলিক উপলক্ষ, মৌলিক নির্দেশনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক এই সুরক্ষাকে বাদ দিলে অস্তিত্বই থাকে না, ইসলামেই থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল আখির, জাহের বাতেন, হাজির গায়েব সব কিছু। প্রিয়নবী ছিলেন বললে কেউ সে কুফরি করবে। প্রিয়নবীর শানে মাজি অর্থাৎ অতীত ব্যবহার হয় না। আল্লাহ তাআলার শানে যেমন আল্লাহ ছিলেন এই কথাটা যেমন কুফরি, আর বোঝানোর জন্য যদি কাউকে বলা হয় ছিলেন, আছেন, থাকবেন, তিনটা একসাথে বলতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়, কাল, স্থান সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে কোনো পরিবর্তন নাই, আল্লাহ তাআলারও জাতে পাকের কোনো পরিবর্তন নাই। সিফাতে পরিবর্তন আছে, সে পরিবর্তন প্রচলিত অর্থে পরিবর্তন নয়। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ তাআলার নিজের শান, অনেক রূপ আছে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে পাকের কোনো পরিবর্তন নাই। দুনিয়াতে আসার আগে যেই, আসার পরেও সেই, দুনিয়া থেকে জাহেরি তশরিফ নেওয়ার পরেও সেই। মানুষ প্রিয়নবীকে দেখে না, কিন্তু প্রিয়নবী দেখেন। মানুষ আল্লাহ তাআলাকে দেখে না, আল্লাহ তাআলা সবাইকে দেখেন। এটা বলারও ঊর্ধ্বে। এজন্য আমরা বিদায় হজ বলি না, আমরা বিশেষ হজ বলি। প্রিয়নবীর কোনো বিদায় নাই। তো সে বিশেষ হজ, সেখানে প্রিয়নবী উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত সব নির্দেশনা দান করলেন। এরপর মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। গাদিরে খুমে সেই এলাকায় যখন পৌঁছলেন, প্রিয়নবী সবাইকে নির্দেশ দিলেন, তোমরা এখানে সবাই থামো। প্রিয়নবীর সাথে 1,14,000 সাহাবী তখন ছিলেন। আমাদের পিতারা, মাতারা সবাই মিলে 1,14,000 সাহাবী তখন প্রিয়নবীর সাথে আছেন। প্রিয়নবীর সাথে না থাকলে তো সাহাবী হয় না। সাহাবায়ে কেরামের মোট সংখ্যা 1,24,000। নবী রাসূল আলাইহিমুস সালামদের সংখ্যা যেমন 1,24,000, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সংখ্যাও 1,24,000। এর আগে প্রায় 10,000 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন বা দুনিয়া থেকে জাহেরি তশরিফ নেন। তখন বাকি ছিলেন 1,14,000। সবাইকে সমবেত করে প্রিয়নবী বললেন, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে বিশেষ ওহী, আমার সব উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ইমান, দিন রক্ষার বিশেষ নির্দেশিকা এসেছে। তোমরা সবাই এখানে সমবেত হও, আমি এখানে তোমাদেরকে আল্লাহ তাআলার সেই নির্দেশ শোনাবো। আল্লাহ তাআলা সেখানে গাদির খুমে আয়াত শরীফ নাজিল করলেন। কোরআনুল কারীমের শেষ আয়াতের আগের আয়াত শরীফ, ইয়া আইয়ুহার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার নূর, হে আমার মাহবুব, আপনাকে আমি রহমত স্বরূপ দুনিয়াতে আমার বান্দাদেরকে রক্ষার জন্য, আপনার উম্মতদেরকে রক্ষার জন্য, মানব মণ্ডলকে রক্ষার জন্য পাঠিয়েছি। আপনাকে আমি জাহেরিভাবে এখন সবার দৃষ্টির আড়ালে নিয়ে যাব।
আপনি সব দান করেছেন, কলেমা, কোরআন, দিন, খেলাফত, জীবন, অধিকার, স্বাধীনতা, সমগ্র মানবমণ্ডলীর জন্য সব কিছু দান করেছেন। কিন্তু এই দানকে ছিনিয়ে নেওয়ার, ধ্বংস করার, এমনকি ইসলামের নামে মুনাফিকি তৈরি হবে, ভুয়া ইসলাম, ভুয়া আহলে সুন্নাত জামাত তৈরি হবে। সত্যের শত্রু আছে। এভাবে যা কিছু দান করেছি তার রক্ষার জন্য আল্লাহ তাআলা আগেই একটা বিশেষ আয়াত নাযিল করেছেন। এর বহু আগেই আবার সেই আয়াতেরই পুনরাবৃত্তি ডাইরেক্ট ভাবে আবার নাযিল করলেন। আল্লাহ তাআলা আগেই বলেছেন যে আমি, হে আমার মাহবুব, আপনি ঘোষণা করে দেন আমি বান্দাদের কাছে তাদেরকে রক্ষার জন্য যে মৌলিক বিষয়কে ধরে রাখতে হবে সেটা হচ্ছে আমার হাবিবের আহল আলাইহিমুসসালাম, আহলে রাসূল আলাইহিমুসসালাম, তাদের মহব্বত, তাদের গোলামিও, তাদের পথে থাকলেই আল্লাহর হাবিবের পথ, ইসলামের পথ। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা শুরা। যে আমি তোমাদের কাছে আমার হাবিবের আহলের বন্দল মহব্বত ছাড়া কিছুই চাচ্ছি না, আর কিছুই তোমাদেরকে রক্ষা করবে না। এই আয়াতেরই আরেক ধারাবাহিকতা, এই আয়াত শরীফেরই আরেক ধারাবাহিকতা। গাদের খমে আয়াত শরীফ নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূলু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত সবার ঈমান দিন রক্ষার জন্য, আসল ইসলাম রক্ষার জন্য, মুনাফিকি ধারা থেকে বাঁচার জন্য আপনাকে আমি জাহেরিভাবে সবার দৃষ্টির আড়া নিয়ে যাব। আপনাকে ডাইরেক্টলি আর পাবে না। অনেক নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকি ধারা বের হবে। আপনাকে আমাকে পাওয়ার জন্য, ঈমান দিন আসল ধারা রক্ষার জন্য আমার বান্দারা, উম্মতরা কোথায় যাবে, কাকে আঁকড়িয়ে ধরবে কিয়ামত পর্যন্ত সবাই, সেটা আগেও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেও ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি। আমি তোমাদেরকে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে সবচেয়ে বড় দান করেছেন কি? স্বয়ং আল্লাহকেই দিয়েছেন। আমরা প্রিয়নবীর কাছে সব আসল কি পাই? আল্লাহকেই পাই। প্রিয়নবীর মধ্যেই আল্লাহ। যে প্রিয়নবীকে পেল সে আল্লাহকে পেল, যে প্রিয়নবীকে হারালো সে আল্লাহকে হারালো। আর প্রিয়নবীকে কোথায় পাবো, আল্লাহ তাআলার বন্ধন কোথায় পাবো, সেটা বারবার আল্লাহ তাআলা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আমার আহলে রাসূল আলাইহিমুসসালাম, যারা আহলে রাসূল আলাইহিমুসসালাম থেকে বিচ্ছিন্ন হবে তারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলবে, ঈমান দিন হারিয়ে ফেলবে। আর যারা আহলে রাসূল আলাইহিমুসসালামের সাথে থাকবে, তাদের পথে থাকবে, তারাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে, ঈমান দিনকে পাবে, তাদের অস্তিত্ব রক্ষা হবে, তারাই সফল, বিজয়ী এবং নাজাত প্রাপ্ত হবে হাশরের ময়দানে। এভাবে আল্লাহ তাআলা বললেন, এই আয়াত নাযিল করলেন যে আমার হাবিব আপনি ঘোষণা করে দেন, আপনি কিয়ামত পর্যন্ত সবার জন্য ঘোষণা করে দেন যে আপনার জাহেরি তশরিফ নেওয়ার পর আপনাকে যারা যখন সরাসরি পাবে না, আপনার নামে সবাই ধোঁকা দিবে, আমার নামে ধোঁকা দিবে, কলেমা পড়বে, ইসলাম বলবে, শরীয়ত তরিকত দেখাবে, আইন আমল মসলা দেখাবে, কিন্তু কাকে ক্যাবলা করে, কাকে সামনে রেখে আপনার বন্ধন আমার বন্ধন আসল ইসলাম জারি থাকবে? কোথায়? আল্লাহ তাআলার নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সরাসরি নূর, সেটার মধ্যে সর্বপ্রথম সব কিছুর আগে যাদেরকে বাদ দিয়ে অন্য কাউকে কবুল করলেও হবে না, অন্য কারো কথা নাম নিলে সেটা ধোঁকা হয়ে যাবে। সবাই সেখানে খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম সবাই আছেন, 1,14,000 সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সবাই আছেন। সবার সামনে সবাইকে নিয়েই এই ঘোষণার আওতার বাহিরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ বাকি নেই। এটা আল্লাহর ঘোষণা, মির রাব্বিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ, হে আমার হাবিব বাল্লিগ, আপনি সবাইকে জানিয়ে দেন, ঘোষণা করে দেন যে নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকি ধারা, ষড়যন্ত্র থেকে ঈমান দিন বাঁচাতে হলে
কোথায় যেতে হবে, কাদেরকে কেবলা করে চলতে হবে, তখন এই আয়াত শরীফের ভিত্তিতে প্রিয়নবী ঘোষণা করলেন। প্রিয়নবী আলী আলাইহিস সালামকে হাত ধরে দাঁড় করিয়ে ঘোষণা করলেন যে তোমরা আগেও যে এই ঘোষণা ছিল যে আমি তোমাদের কাছে অনেক জিনিস সবকিছু যা দান করেছি আল্লাহর বন্ধন, তা টিকিয়ে রাখতে হলে দুইটা মৌলিক জিনিস আছে, আল্লাহর কোরআন এবং আমার আহাল আলাইহিমুস সালাম। এই আহাল আলাইহিমুস সালামকে বাদ দিয়ে কোরআন করলেও কোরআন হবে না। এই জন্য সিফিনের ময়দানে মাওলায় আল্লাহ বলেছিলেন যে যে যখন কোরআনে পাককে নিয়েও ভণ্ডামি আছে, ধোঁকা আছে, ইমান ধ্বংসের ষড়যন্ত্র আছে, ভুয়া ইসলাম বানানোর ষড়যন্ত্র আছে, ইমান নষ্ট করার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোরআনে পাকে দিয়েও করা হয়। আল্লাহ তাআলা কোরআনে পাকে সেটা নিজেই উল্লেখ করেছেন বারবার। এভাবে মাওলা আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের কথা বলছো, ওরা যে কোরআনের নামে মুনাফিকি ধারা ধোঁকা দিচ্ছে, তোমরা কোরআনের কথা বলছো, আমি তো কোরআনুন নাতিকুন, অর্থাৎ আমি সবাক, আমি তো কথা বলনেওয়ালা কোরআন। এভাবে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উৎস হিসেবে কোরআনে পাকে ঘোষণা করেছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিমের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের পরে সবার আগে আছেন আহলে রাসূল আলাইহিমুস সালাম, যাদের প্রতি তাজিম, সম্মান, সালাম, কৃতজ্ঞতা, শুকরিয়া পেশ না করলে নামাজও হয় না, কারো না, সাহাবায়ে কেরামেরও না। সবাইকে আত্তাহিয়াতুর পর সালাম পড়তে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং আহলে রাসূল আলাইহিস সালামের শানে, সেখানে আর কারো নাম নাই। এভাবে অস্তিত্ব আগেও এভাবে ঘোষণা করা হলো, পরে আবার বিশেষভাবে সর্বশেষ সতর্কতা হিসাবে আল্লাহ তাআলার প্রত্যক্ষ নির্দেশ সূরা মায়েদার ৬৭ নম্বর এই আয়াত শরীফের নির্দেশের ভিত্তিতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু, যে আলী আলাইহিস সালামকে মাওলা হিসেবে মানবে না, ইমানের কেন্দ্র, দ্বীনের কেন্দ্র, খেলাফতের কেন্দ্র, জীবনের কেন্দ্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন হিসাবে আলী আলাইহিস সালামের একটা দায়, অর্থাৎ আহলে রাসূল আলাইহিস সালামের বন্ধনে, তাদের গোলামিয়তে তাদের একটা দায়। তাদের পথে যারা থাকবে না তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আসল ইসলামকে হারিয়ে ফেলবে, নকল ইসলাম, ভুয়া ইসলাম বের হবে। এইভাবে বিভিন্নভাবে মুনাফিকি ধারা মাওলানা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে নূরের রিসালাত, হকের মানদণ্ড, ইমানের দ্বীনের প্রাণ ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, তাদের যে ধারা, মা ফাতেমা আলাইহিস সালামের যে ধারা, এই ধারার বাহিরে তোমরা যদি যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রিয়নবীর এই ঘোষণার পর, প্রিয়নবীর এই ঘোষণা শুধু এটা নয় যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আলী আলাইহিস সালাম মাওলা, প্রিয়নবী এটা বলেন নাই। শুধু এখানে মারাত্মক বিষয় হলো যে আলী আলাইহিস সালামকে মাওলা মানবে না, সে আমার উম্মত নয়, সে আল্লাহর বান্দা নয়, আমি তার মাওলা নই। তাকে প্রিয়নবী ত্যাগ করেছেন এবং প্রিয়নবী থেকে সে বিচ্ছিন্ন হয়েছে তার কারণে। তার মানে আহলে বাইত আলাইহিস সালামকে যারা আঁকড়িয়ে থাকবে তারা প্রিয়নবীর হয়ে গেল, তারা প্রিয়নবীকেই আঁকড়িয়ে ধরলো। যারা আহলে রাসূল আলাইহিস সালামের দুশ্মন হলো, বিরোধী হলো, তাদের পথের বাহিরে গেল, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেই চলে গেল, তারা ধ্বংস হয়ে গেল। এভাবে বলা হয়েছে আমার আহলে আলাইহিস সালাম সাফিনায়ে নূহ, যে নূহ আলাইহিস সালামের কিস্তি, যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা যেভাবে সুরক্ষিত ঈমান এবং জীবন, আর এর বাহিরে যারা, তারা শুধু প্লাবনে ডুবে মারা নাই, তারা ঈমান থেকে বিচ্ছিন্ন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, দিন থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্বংস হয়ে গেছে দোজাহানে। এভাবে অস্তিত্বের অন্যতম মৌলিক দিক আসল ইসলাম নকল ইসলাম বুঝার যে মাপকাঠি আজকের গাজী রকমের মহা ঘোষণা, এটাকে ধরে রাখতে হবে, আর না হলে আমরা ধ্বংস শেষ হয়ে যাব। এবং তখন কি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবার আগে এসে বললেন, হে আলী আলাইহিস সালাম, আপনি আমাদের সবার মাওলা। কিয়ামত পর্যন্ত সকল উম্মত এবং ছেলে এবং বেলে, মুমিন মুমিনাত বলে উল্লেখ করে বললেন, আমাদের সবার, সকল মুমিনের
মাওলা আপনি প্রিয়নবীর সরাসরি নূর যে আলাইহিস সালামকে আহলে বাইতুল্লাহ সালামকে বাদ দিলে কারো ইমানি অস্তিত্ব থাকবে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন থাকবে না, আসল ইসলাম থাকবে না। এভাবে আসল ইসলাম নকল ইসলাম তখনই শুরু হয়ে গেছে আর এখনো বলবৎ আছে। এবং আরো দুঃখের বিষয় যে এখন আহলে রাসূল আলাইহিস সালাম ইমান, তাদের দুশমন কাফের, তাদের দুশমন ইমানের দুশমন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, ইসলামের দুশমন। কাফের হওয়ার জন্য আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন হতে হয় না। যদি এতটুকু বলে আমি আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসি না, আমি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আহলে রাসূল আলাইহিস সালাম আমার প্রয়োজন নাই, আহলে রাসূল আলাইহিস সালামকে আমি ভালোবাসি না, আমি তাদের পথে নাই, তাদেরকে না হলেও ইসলাম হয়, সে খাঁটি কাফের। সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই হারালো, সে নকল ইসলামে চলে গেল, তার ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নয়। এভাবে প্রিয়নবী যখন এই ঘোষণা দিলেন তখন আল্লাহ তাআলা, এটাও সূরা মায়েদার আয়াত শরীফ, কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত, এটাও গাদের হুকুমে নাজিল হয় কি আল ইয়াউমু, এই ঘোষণার পর, এই ঘোষণা সর্বশেষ ঘোষণা যে তোমরা আহলে বাইত আলাইহিস সালামকে আঁকড়িয়ে ধরবে তাহলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে থাকবে। আর এই ঘোষণার পর আল্লাহ তাআলা ঘোষণা করছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমার ইসলাম, আল্লাহর হাবিবের ইসলাম এই ঘোষণার মধ্য দিয়ে পরিপূর্ণ সমাপ্ত, পরিপূর্ণরূপে এটা কমপ্লিট হয়ে গেল, যে আর কোনো কিছুই, কোনো ঘোষণা অস্তিত্বের রক্ষার আর কোনো কিছুই বাকি নাই এই আয়াত শরীফের মধ্য দিয়ে। তার মানে আহলে বাইত আলাইহিস সালামের গোলামিও, তাদের মহব্বত, তাদের বন্ধন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনার ভিত্তিতে আহলে রাসূল আলাইহিস সালামের কদমে আমাদেরকে থাকতে, কদম মোবারক থাকতে বলেছেন। কিন্তু খুবই দুঃখের বিষয়, আহলে রাসূল আলাইহিস সালামের বিপরীত ধারা এখন আছে। ইসলামের নামে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন, আহলে রাসূল আলাইহিস সালামকে যারা খুন করেছে আসলে ইসলামকেই খুন করেছে। এই মুনাফিকদের ধারা এখন ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে চলছে। অপরদিকে আহলে রাসূল আলাইহিস সালামের ভালোবাসার নামে শিয়াবাদী ধোঁকা, মুনাফিকি, প্রতারণা, কুফরি চলছে। এই শিয়াবাদ থেকেও বাঁচতে হবে, খারেজি মুয়াবিয়াবাদ থেকেও বাঁচতে হবে। শিয়াবাদের মধ্যে শিয়াবাদ বাতিল মতবাদ, কিন্তু শিয়াদের মধ্যে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ আছেন, যাদের হৃদয় মান সুন্দর, যারা আহলে রাসূল আলাইহিস সালামকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আমরা তাদের সেই মন প্রাণ, সেই ভালোবাসাকে শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তারা পথ হারিয়ে ফেলেছেন। আজকে গাদের খুন শিয়াবাদরাও পালন করছে, কিন্তু ইমানের মধ্যে, কলেমার মধ্যে, খেলাফতের মধ্যে, দ্বীনের মধ্যে, ইনসানিয়তের মধ্যে না থেকে কারবালার শাহাদাত যে লক্ষ্যে খেলাফত কায়েম, মুলুকিয়ত উৎখাত, খেলাফত আর কলেমা অবিচ্ছিন্ন, মুলুকিয়ত আর কলেমের বিপরীত ধারা অবিচ্ছিন্ন। এভাবে ইনসানিয়াত আর খেলাফত কলেমার অবিচ্ছিন্ন বিষয়। ইনসানিয়াত বাদ গেলে, খেলাফত বাদ গেলে সেখানে ইমান, দিন, কলেমা কিছুই থাকে না। আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসি বলা তো মোবারক বিষয়, ইমানি বিষয়, কিন্তু সেই ভালোবাসার কথা বলে যদি বস্তুবাদ করা হয়, মুলুকিয়ত করা হয়, অরাজনৈতিক বলা হয়, বাতিলের রাজনীতির দালালি করা হয়, তাহলে আসলে আমি মুয়াবিয়া বিরোধী হলেও মুয়াবিয়াবাদ গ্রহণ করলাম। মুয়াবিয়া এজিদ একটা ব্যক্তি নয়, মুয়াবিয়া মানে বস্তুবাদ, মুয়াবিয়া মানে মুলুকিয়ত, মুয়াবিয়া মানে অরাজনৈতিক ধারা, মুয়াবিয়া মানে গোত্রবাদ, মুয়াবিয়া মানে লিঙ্গবাদ, মুয়াবিয়া মানে আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে দুশমনের মধ্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনী, আসল ইসলামকে কবর দেওয়া, নকল ইসলাম কায়েম করা। এক মুয়াবিয়া একই সাথে দ্বীনে বাতালা, বস্তুবাদ এবং বাতিল ফেরকা, মুনাফিকি ধারা, জাহান্নামী ধারা। হাদিস শরীফে মুয়াবিয়ার ধারাকে বাগী বলা হয়েছে, জাহান্নামী বলা হয়েছে, মুনাফিক বলা হয়েছে, কাতিলে সাহাবী বলা হয়েছে, যে ওয়াইহু আম্মারুন
তাকতুলুকা ফিয়াতুল বাগিয়া, যে মুনাফিক জাহান্নামী বাগী। বাগী মানে শুধু সীমা লঙ্ঘনকারী নয়। এভাবে অনেক কিতাবে সীমা লঙ্ঘনকারী যিনি লিখেছেন তিনি গলত করেছেন। তিনি ইমাম দাবি করলেও, ইমাম স্বীকার করলেও তিনি ভুল করেছেন। সীমা লঙ্ঘন করলে বাগী হয় না, বাগী হয় হকের দাবি করে হকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হলে। মুসলিম বেশে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সেনাতের বিরুদ্ধে যদি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়, হকের আইম্মায়ে কেরামের বিরুদ্ধে যদি সশস্ত্র যুদ্ধে উৎখাতে লিপ্ত হয়, সত্যকে ধ্বংস করার জন্য যখন যারা সংগ্রামে নামে মুসলিম বেশে তারা বাগী। বাগী কাফের চেয়ে খারাপ। সব কাফের বাগী নয়, সব কাফের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে না। কাফেরদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে যারা সঠিকভাবে ইমান ইসলাম না পেয়ে আইনগতভাবে কাফের কুফরিতে আছে, কিন্তু মানুষ ভালো। আবার ইমানদার বা মুসলিম আহলুস সুন্নাত জামাত দাবি করেও অনেক কাফের আছে, অনেক খারাপ মানুষ আছে। এভাবে ইসলামের আসল ধারা, আমরা ডানে বামে না গিয়ে ইসলামের আসল ধারায় থাকতে হবে। প্রিয় নবী একদিন মাটির উপরে একটা রেখা আঁকলেন, সোজা রেখা, বললেন হাজা সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বামে আরো কতগুলা রেখা আঁকলেন, বললেন এভাবে হক আসল পথে থাকবে, হক পথে থাকবে। ডানে বামে ইসলামের নামে বেনামে এভাবে ইসলামের ছদ্মবেশে অনেক বাতিল পথ বের হবে। কেউ আল্লাহর নামে বের হবে, কেউ আল্লাহর হাবিবের শানের কথা বলেও বের হবে, কেউ আহলে রাসূল আলাইহিস সালামের শানের কথা বের হবে, কেউ ইসলামী রাষ্ট্রের নামে কথা বলে বের হবে, কেউ আবার অরাজনৈতিক হবে, বিভিন্নভাবে আসল ইসলাম থেকে দূরে সরে যাবে। বর্তমান যুগে গাজী রকমের ঘোষণার দল, আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, এই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট অল হিউম্যানিটি রেভলিউশন পৃথিবীর বুকে সব বাতিল থেকে মুক্ত, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারা, সব দিকে কলেমার ধারা, তাওহীদ রাসালাতের ভিত্তিতে, তাওহীদ রাসালাতের উদ্দেশ্যে, আহলে রাসূল আলাইহিস সালামকে কেন্দ্র করে খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ওরাসাতে তাদের একটা দায়, তাদের জামাতের একটা দায়, মা বোন ভাই বোন সবাইকে নিয়ে সমগ্র মানব মণ্ডলীর পর্যন্ত প্রিয়নবীর যে রাহমাতুল লিল আলামিন শুভাগমন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস হিসাবে যে ঈমানের দ্বীনি দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন, সব দিকে সে বদর, সিফিন, কারবালার আর কোনো ধারা পৃথিবীর বুকে নাই। হককে ভালোবাসেন, বাতিলকে ঘৃণা করেন এমন অনেক মানুষ আছেন। সুন্নি নামধারীদের মধ্যেও আছেন, শিয়া নামধারীদের মধ্যেও আছেন। অনেক মানুষ শিয়া হতে বাধ্য হয়েছে। কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত নামধারী, সুন্নি নামধারী কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন মুনাফিক সুন্নিয়তের সংজ্ঞা করেছে কি? ইসলামের সংজ্ঞা, ইমানের সংজ্ঞা, সুন্নিয়তের সংজ্ঞা 73-72 বাতিল ফেরকার বাইরে একটা নাজাতি ফেরকার সংজ্ঞা দিয়েছে। কি সংজ্ঞা দিয়েছে? যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনি দুশমনের গোলামি নাকি সুন্নিয়ত? আহলে রাসূল আলাইহিস সালামের খুনের শরীক হলে নাকি সুন্নি হয়? ওই সুন্নিয়ত, ওই আহলে সুন্নাত জামাতের উপর আমরা মুতি পায়খানা করি, লাথি মারি। সেখান থেকে আমরা তুলে নিয়ে আসছি যে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তেই আসল আহলে সুন্নাত জামাত, আসল ইসলাম, আসল নাজি ফেরকা, নাজাতের দল। এভাবে আবার আহলে রাসূল আলাইহিস সালামের মুহাব্বতের নামে ধোঁকা থেকেও বাঁচতে হবে। আহলে রাসূল আলাইহিস সালামের মুহাব্বতের কথা বলে আবার রাজনৈতিক বলে, বাতিলের রাজনীতি করে, বস্তুবাদ করে, মুলুকিয়ত করে, আবার শানে রাসালাতের অনেক সিফাত অস্বীকার করে। সেটাও কিন্তু আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে এই মুয়াবিয়ার যুদ্ধের একটা অংশ। কারবালার ময়দানে এজিদ দৈহিকভাবে হত্যা করেছে আহলে রাসূল আলাইহিস সালামকে। এটা আসল হত্যা নয়, আসল হত্যা হলো আহলে রাসূল আলাইহিস সালামের যে ঈমান, দিন, খেলাফত, ইনসানিয়াতের যে ইসলামের আসল ধারা, সেটাকে হত্যা করা। সেটাকে সুন্নি নামধারীরাও হত্যা করেছে, শিয়া নামধারীরাও হত্যা করেছে। এভাবে আসল ধারা পাওয়া খুব মুশকিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে ইসলামের আসল ধারা
গাদের ক্ষমে ঘোষিত প্রণবের সেই ধারা এটাই এই যুগে, এই ইমামত, এই সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব। আমি আমার সুন্নির নাম নিতেও, সুন্নি আন্দোলন বলতেও লজ্জা লাগে, কারণ অস্বস্তি লাগে। কারণ সুন্নি শব্দটাকে এত পৌঁছাইছে, এর চেয়ে বিশ্রী শব্দ পৃথিবীতে কিছুকে রাখে নাই। ইহুদির চেয়ে খারাপ লেভেলে নিয়ে গেছে। সুন্নি শব্দের অর্থ করেছে মানে এজিদের ওই 22,000-কে, ওই 22,000-এর কাতারকে এখন আহলে সুন্নাত জামাত নামে, ওই 22,000-এর কুফরি মাকদুম মালউন কাতারকে সুন্নি নামে সাজিয়ে দিয়েছে। আর সেটা দেখে যে সুন্নি হতে হলে যদি আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনি মুয়াবে এজিদের দালাল হতে হয়, আমার সুন্নি হওয়ার দরকার নাই। এইভাবে অনেক মানুষ শিয়া হয়ে গেছে। আমরা অনেক আমাদের শিয়া ভাই বোনদের সাথেও কথা বলেছি। লন্ডনে আমাদের এক শিয়া ভাইয়ের সাথে প্রথম সুন্নি শুনে খুব ঘৃণা করতেছে। তারপরে ওকে যখন বলা হলো তুমি সুন্নিয়তের যে সংজ্ঞা শুনেছ, আমরা সেটা না, আমরা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, যেটার ভিত্তি, উৎস, কেন্দ্র আহলে রাসূলুল্লাহ আলাইহিস সালামের প্রেম, মোহাব্বত, গোলামিয়ত, আহলে রাসূল আলাইহিস সালামকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আমাদের যে ইসলাম, আসল ইসলাম। তারপরে সে অনেকক্ষণ শুনলো, যদি এরপর বলল যদি এই হয় ইসলাম আহলে সুন্নাত জামাত, তাহলে আমার কোনো দ্বন্দ্ব নাই। তারপরে সে বলল, সে একটা ছোট তার বুকের ভিতরে রাখে একটা ছোট কি একটা পুতলা রাখে, সে সেটা বের করে একটুখানি মাটি দিয়ে বলল, আপনাদের ইমামের কাছে আমার সালাম পৌঁছাবেন, আর কারবালার মাটি এই তাবারকটা ওনাকে দিবেন আমার পক্ষ থেকে। দেখেন ওদের হৃদয় মান কত সুন্দর। সুন্নি হওয়া সম্ভব না, কারণ সুন্নি মানে মুয়াবিয়া হওয়া, এজিদ হওয়া, নাউজুবিল্লাহ। বর্তমান যুগে আসলে প্রকৃতপক্ষে এটা সুন্নিয়ত নয়, এটা সুন্নিয়তের নামে ধোঁকা, মুনাফিকি এগুলো চালাচ্ছে। এভাবে আমাদেরকে আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত, কারবালার আমানতের ধারা বহন করতে হবে। আর সেটা বহন করার জন্য বর্তমান দুনিয়ায় ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত বিপ্লব, কলেমার বিপ্লব, আহলে বাইত আলাইহিস সালামের গোলামিয়তের বিপ্লব, আহলে রাসূল আলাইহিস সালামের বন্ধনের বিপ্লব, প্রণবের শানে কোরবানের যে বিপ্লব, আল্লাহ তাআলার নামে জীবনের যে বিপ্লব, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ ইসলাম সমগ্র মানব মণ্ডলীর জন্য মানুষ হওয়ার, জীবনের সত্য খুঁজে পেয়ে বস্তুর রূপে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানব জীবনের যে সংজ্ঞা, মানুষ হিসাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, কারবালার দেওয়া যে সব মানুষের ইজ্জত, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রুটি রুজির যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাব্বিল আলামিন তার যে রহমতের জীবন জগৎ, যেটা আহলে রাসূল আলাইহিস সালাম কারবালার শাহাদাতের মাধ্যমে, গাদের খুম আর কারবালা অবিচ্ছিন্ন বিষয়। গাদের খুমে কারবালাকেই লক্ষ্য করে বলা হয়েছে যে আমার আহলে রাসূলকে ধরে রাখো, তাদের পথে থাকো, তাদের বাহিরে কোনো ঈমান, ইসলাম, আহলে সুন্নাত জামাত নাই। আর সেটা হাজার বছর পরে, যুগে যুগে, কালে কালে আমাদের ইমামরা, ওলিরা সেটাকে ব্যক্তিগতভাবে তুলে ধরেছেন, চেষ্টা করেছেন। কিন্তু সমগ্র মুসলিম মিল্লাতকে নিয়ে, সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ভাই বোন সবাইকে নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে সেই বদর, হসিন, কারবালার মিশন, গাদের খুমে যে মিশনকে যাদেরকে অবলম্বন করে ধরে রাখা হয়েছে, সেই আহলে বাইত কেন্দ্রিক ইসলাম, আহলে সুন্নাত জামাত এবং খেলাফত, ইনসানিয়াতের, শরীয়ত, তরিকতের ভাই বোন সবার আধ্যাত্মিক, রাজনৈতিক পূর্ণাঙ্গ যে ধারা, কারবালা যে ধারাকে রক্ষার জন্য শিশু ইমাম পর্যন্ত শাহাদাত বরণ করেছেন, সেই ধারাকে আমরাও জীবনের বিনিময়ে হলো বাঁচিয়ে রাখতে হবে, এগিয়ে নিতে হবে, কায়েম রাখতে হবে। সব ভণ্ডামি, মুনাফিকিকে দূর করতে হবে। বাতাল ফারকা, বস্তুবাদ, দিনে বাতালা, সুন্নিয়তের নামে এই মুনাফিকি, মুআবিয়াতবাদী ধারা থেকে আসল ইসলামকে উদ্ধার, বাঁচাতে হবে। কাদের খুমের ঘোষণার ইসলামে বেঁচে থাকবে, বাঁচিয়ে আমরা রাখতে হবে। এই জন্য সবাইকে আমাদেরকে আল্লাহর হাবিবের প্রেমে, আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তে, কাদের খুমের ঘোষণার ভিত্তিতে আসল ধারায় ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিল্লাহ।